এক দিনদার ব্যক্তিকে এক খারাপ বাদশাহ বন্দী করেছিল। তিনি বলেন, বাদশাহের একটি বড় জাহাজ নদীতে আটকে গিয়েছিল। অনেক চেষ্টা করেও সেটাকে নদী থেকে বের করতে পারলো না। জেলখানা থেকে সমস্ত কয়েদিকে ডেকে আনলো, যেন সবাই মিলে জাহাজটি বের করার চেষ্টা করে। 4000-এর মতো কয়েদি আপ্রাণ চেষ্টা করেও জাহাজকে সরাতে পারলো না। তখন তারা বাদশাহের কাছে গিয়ে বললেন, জেলখানায় যেসব ভালো ব্যক্তি কয়েদি আছে ওদেরকে বলতে পারেন, হয়তো ওরা জাহাজ সরাতে পারবে, তবে শর্ত হচ্ছে ওরা যে স্লোগান দেবে সেটা থেকে বাধা দেওয়া যাবে না। বাদশার এই শর্ত মেনে নিয়ে সব ভালো কয়েদিকে ছেড়ে দিয়ে বলল, তোমরা তোমাদের খুশি মতো যে স্লোগান দিতে চাও সেটা দিয়ে জাহাজটা বের করে আনো। সেই দিনদার ব্যক্তিটি বলেন, আমরা সবাই মিলে 400 মতো ছিলাম। আমরা একসাথে নারায়ে তাকবীর বলে স্লোগান দিলাম এবং এক আওয়াজে যখন জাহাজে ধাক্কা দিলাম তখন জাহাজ নড়ে উঠল। এই স্লোগান দিয়ে জাহাজকে আর থামতে দিই নাই, একেবারে নদী থেকে বের করে দিয়েছি। এই গল্প থেকে জানা যায়, নারায়ে তাকবীর এই স্লোগান পবিত্র নাম দ্বারা বড় বড় মুশকিল আসান হয়ে যায়। আহজাবের যুদ্ধে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন এবং একটি ছাগল জবাই করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন ঘরে গেলেন তখন তিনি খাবার এনে হুজুরের সামনে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে খাবারের তুলনায় মেহমানের সংখ্যা অনেক বেশি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকজন করে এসে খানা খেয়ে যাও। এভাবে কয়েকজন করে খেয়ে সবাই খানা খেয়ে বের হয়ে গেল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগ থেকে বলে দিয়েছিলেন যে কেউ যেন মাংসের হাড্ডি না ভাঙে এবং এদিক সেদিক ফেলেও না দেয়, সবগুলো যেন এক জায়গায় রাখে। সবাই যখন খেয়ে নিলেন তখন তিনি নির্দেশ দিলেন, ছোট বড় সব হাড্ডি একত্রিত করে ফেলো। অতঃপর তিনি তার পবিত্র হাত মুবারক ওইগুলোর উপর রেখে কিছু পাঠ করলেন। হাত মুবারক তখনও হাড্ডির উপর ছিল এবং পবিত্র মুখে কিছু পড়তেছিলেন। এদিকে দেখা গেল হাড্ডির মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে। দেখতে দেখতে হাড্ডিতে মাংসের শরীর গঠন হয়ে কান ঝাড়া দিয়ে সেই ছাগল দাঁড়িয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার ছাগল তুমি নিয়ে যাও। এর দ্বারা বোঝা যায় যে তিনি কেমন ব্যক্তি ছিলেন এবং তিনার উপরে এমন শ্রেষ্ঠ ব্যক্তি আর হতে পারে না। এক ছেলে বাহিরের এক মসজিদে থেকে পড়ালেখা করে। হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলে, মেয়ে দেখেন বাহিরে ডাকাতি হচ্ছে, আমার একটু থাকতে দিন, ডাকাতি থেমে গেলে আমি চলে যাব। ছেলে, দেখেন আমি এই মসজিদ থেকে পড়ালেখা করি, আপনার সাথে আমাকে যদি কেউ দেখে তাহলে আমাকে তাড়িয়ে দিবে, তার চেয়ে আপনি বরং চলে যান। মেয়ে, আমি এখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে, কিন্তু মসজিদে থাকলে আমার কোনো ক্ষতি হবে না। ছেলেটি অনেক ভেবে মেয়েটিকে থাকতে দেয়। ডাকাতদের মারামারির পর ছেলে বলে, চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। মেয়ে বলে, এত রাতে আমি যাব না, আমি সকাল হলেই চলে যাব। ছেলে বলে, আপনার সাথে কেউ দেখলে আমার ক্ষতি হবে। মেয়েটি কিছুতেই যেতে রাজি হলো না। সারা রাত তারা দুইজন দুই পাশে জেগে রাত কাটিয়ে দিল। কিন্তু মেয়েটি খেয়াল করে দেখলো ছেলেটি একটু পর পর আগুনে তার হাত পোড়াচ্ছে। আজান দেওয়ার আগে ছেলে বলে, চলেন আর থাকা যাবে না, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মেয়ে বলে, যাব। তার আগে বলেন, একটু পর পর আপনি আগুনে হাত পোড়াচ্ছিলেন কেন? ছেলে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মেয়ে, না বললে যাব। ছেলে যখনই বলে, যখনই আপনার উপর কোন নজর আসছিল তখনই আমি হাত পুড়িয়ে বলছিলাম, এই আগুন জাহান্নামের আগুনের 1 ভাগ মাত্র। সুবহানাল্লাহ, এই ভয় যেন আজ বিলীন।
এই ভয় যেন আজ মানুষের অন্তর থেকে মুছে গেছে। জাহান্নামের আগুনকে প্রাধান্য দিচ্ছে আজকের সমাজের মানুষেরা। হে আল্লাহ, সকল পথভ্রষ্টদের সঠিক পথ দেখাও, আমাদের সবাইকে সুন্দর ভালোবাসা শিখাও, যেই পথে চললে ভালো হবে সেই পথে চলার তৌফিক দান করো। কারণ দেখা যায় বর্তমানে যে কিছু পাগল তারাও আজ হচ্ছে প্রেগনেন্ট, কিন্তু আফসোস তাদের থেকে তারাই যদি আজ প্রেগনেন্ট থাকে তাহলে আমাদের মা বোন তো দূরের কথা, তারা তো কেমনে নিরাপদ থাকবে জাতির কাছ থেকে।